মোদির স্লোগান অমান্য শুভেন্দু অধিকারীর। সবকা সাথ সবকা বিকাশ বদলের ডাক দিয়েছেন তিনি। এবার শুভেন্দু অধিকারীর পাশে তথাগত রায়। অগণিত বিজেপি কর্মীর হৃদয়ের কথা এমনটাই দাবি করছেন তিনি। তথাগত রায় তিনি একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে এবং সেখানেই শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়েছেন তথাগত রায়। মোদির স্লোগান অমান্য করেছেন। কালকের যে বৈঠক ছিল সেই বৈঠকে শুভেন্দু অধিকারী এবং তিনি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ বদলের ডাক দিয়েছিলেন তিনি। তারপরেই একটি পোস্ট করেছেন এই মুহূর্তে তথাগত রায় এবং সেখানেই তিনি বলেছেন যে এই কথা অগণিত বিজেপি কর্মীর হৃদয়ের কথা। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথাগত রায়ের এই পোস্ট, তিনি শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে এই বার্তা দিয়েছেন। দেখো, একদমই গতকাল যে কথা নিয়ে রীতিমতো রাজ্য রাজনীতিতে এবং বিশেষজ্ঞ মহলে জানিয়ে জল্পনা ছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান, এনডিএ সরকারের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, তার থেকে সরে এসে বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানান যে সেবার সবকা সাথ সবকা বিকাশ না, জো হামারা সাথ হাম উসকা সাথ। এই যে স্লোগান দেয়, সেই স্লোগানের পরিপ্রেক্ষিতে যদিও পরবর্তীকালে তিনি বলেছেন তার মনের কথা, আর ঠিক তা নিয়ে কিন্তু পরবর্তীকালে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং এর পাশাপাশি মুখপাত্র, বিজেপির মুখপাত্র শ্রমিক লাহিড়ী, তারা কিন্তু বলেন এটা শুভেন্দু অধিকারীর অর্থাৎ বিরোধী দলনেতার নিজস্ব ব্যক্তিগত মতামত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যখন দেখা যায় পরিস্থিতি, এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি আরেক তথাগত রায় অর্থাৎ প্রাক্তন রাজ্যপাল তিনি কিন্তু জানান যে তিনি কিন্তু তার শুভেন্দুর পাশেই দাঁড়িয়েছে এবং তিনি জানান তার টুইটের মাধ্যমে, তার এক্স হ্যান্ডেলে জানান যে অগণিত বিজেপি কর্মী সমর্থক তাদের মনের কথা বলেছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ বলা যেতেই পারে যখন একদিকে রাজ্য সভাপতি যখন রীতিমতো এই কথাটি অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশের এই স্লোগানের বিপক্ষে যখন দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিপক্ষে এবং এই কথাকে সমর্থন করছে না, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশে এসে দাঁড়ালেন, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। একেবারেই তাই। আপাতত ধন্যবাদ তোমায় দেবাশিস সেনগুপ্ত, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, বিজেপি নেতা তথাগত রায় তিনি এবার শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়েছেন। তিনি বললেন যে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, তিনি বলছেন অগণিত বিজেপি কর্মীর হৃদয়ের কথা এমনটাই দাবি করছেন তথাগত রায়। গতকাল শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ বদলের ডাক দিয়েছিলেন এবং এবার শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে বিজেপি নেতা তথাগত রায় তিনি সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন সেই পোস্টের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম এবং সেখানে তিনি যেমনটা লিখেছেন যে এই কথা অগণিত বিজেপি কর্মীর হৃদয়ের কথা। আমরা এই নিয়ে কথা বলবো। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অরূপবাবু, যে বিষয়টা জানতে চাইবো যে তথাগত রায় বিজেপি নেতা তিনি এবার শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়েছেন, তিনি পোস্ট করেছেন, বলছেন এই কথা অগণিত বিজেপি কর্মীর হৃদয়ের কথা। তথাগত রায় যেটা বলেছেন, আসলে বিজেপি কেন সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই রাজনীতির কথা চলতি প্রচলিতই আছে, সেটা হচ্ছে মুখ এবং মুখোশের রাজনীতি। বিজেপির ক্ষেত্রে আরো বেশি করে প্রযোজ্য। তথাগত রায় যেটা বলেছেন ওটাই আসলে বিজেপির মুখ, ওটাই বিজেপির মেন ফেস। তথাগত রায় যেটা বলেছেন, শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, সেই কথাই নরেন্দ্র মোদীও বলেন। শুভেন্দু অধিকারী কালকে বলেছে মাইনরিটি মোর্চা চাই না, তথাগত রায় সেটাকে সমর্থন করেছে। আপনাদের মনে থাকবে রাজস্থানের সভা থেকে লোকসভা দ্বিতীয় দফা নির্বাচনের সময় নরেন্দ্র মোদী বলেছিলেন যে হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র তাদের দিয়ে দেওয়া হবে, জিসকে জাদা বাচ্চে হতে হয়, মানে সরাসরি মুসলমানদের দিকে কুৎসিত ইঙ্গিত করেছিলেন। এটা বিজেপির মুখ। বিজেপির মুখোশটা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। বিজেপি আসলে বিশ্বাস করে না সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু যেই দেশে ভারতবর্ষের বুকে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি তাদের বৈচিত্র্যের সমাহারে ভারতবর্ষ বিকশিত হয়, সেই দেশে দাঁড়িয়ে সংবিধানকে পুরোপুরি তো বাদ দেওয়া যায় না। চেষ্টা করেছিল সংবিধান বদলে দেওয়া, মানুষ ওদেরকেই বদলে দিয়েছে, 303 থেকে 240-এ নামিয়ে দিয়েছে। তো সেই দেশের বুকে নরেন্দ্র মোদীকে বলতে হয় মুখোশ পড়ে যে সবকা বিকাশ। আসলে বিজেপি বিশ্বাস করে মুসলমানদের বাদ দেওয়ায়, আসলে বিজেপি বিশ্বাস করে বিলকিস বানু ধর্ষকদের মালা সম্বোধনা দেওয়ায়, আসলে বিজেপি বিশ্বাস করে একজন মানুষের ফ্রিজে কি খাবার রাখা আছে তার জন্য তাকে ঘর থেকে বাইরে বের করে এনে পিটিয়ে খুন করে দেওয়া। এটাই বিজেপি, এটা বিজেপির মুখ।
আর বিজেপির মুখোশ হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু ঘটনাটা মুশকিল হয়েছে, এই শুভেন্দু অধিকারীর মতো নেতা এরা তো বিজেপির নয়। শুভেন্দু শুধুমাত্র নিজের, শুভেন্দু কোনো রাজনৈতিক দল না। বিজেপির জায়গায় সিপিএম এর যদি আজকে সুযোগ থাকতো এই রাজ্যের বুকে বিরোধী হওয়ার, তাহলে ও সিপিএম হতো। কংগ্রেসের সুযোগ থাকলে শুভেন্দু কংগ্রেসের হতো। শুভেন্দু নিজের পলিটিক্যাল স্বার্থ চরিতার্থ করার জন্য বিজেপিকে টুল হিসেবে ব্যবহার করছে। তাই শুভেন্দু এই ধরনের কথা বলেছে, তথাগত রায় সেটাকে সেকেন্ড করছেন। অর্থাৎ বুঝতে অসুবিধা হয় না, বিজেপির মুখ আর মুখোশের রাজনীতিটা ভারতবর্ষের মানুষের কাছে বেআব্রু হয়ে পড়েছে। আমি অবশ্য বলবো শুভেন্দুর মতো লোকেরা যতদিন বিজেপিতে থাকবে নেতা হয়ে, ততদিন তৃণমূল কংগ্রেসের লাভ। কারণ ওদের আসল চেহারা, আসল চরিত্রগুলো মানুষের সামনে আরো বেশি করে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই পরিষ্কার হওয়া যতদিন থাকবে, বিজেপি 18 থেকে 12 হয়েছে, বিজেপির অন্তিম পরিণতি সিপিএম অর্থাৎ শূন্য হবে। ধন্যবাদ আপনাকে। অরূপ চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। সবকা সাথ সবকা বিকাশ নিয়ে বদলের ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দু অধিকারীর পাশেই দাঁড়ালেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। তিনি বলেছেন যে অগণিত বিজেপি কর্মীর হৃদয়ের কথা, এমনটাই দাবি করছেন তথাগত রায়। এর আগেও দলের বিরুদ্ধে একাধিক বক্তব্য রেখেছিলেন তিনি, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার শুভেন্দু অধিকারী গতকাল যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যেরই পাশে দাঁড়িয়েছেন তথাগত রায়। বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন যে অগণিত বিজেপি কর্মীর হৃদয়ের কথা বলেছেন শুভেন্দু অধিকারী। আপনাদের জানিয়ে রাখবো যে শুভেন্দু অধিকারী গতকাল তিনি ঠিক কি বলেছিলেন। তিনি বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না, এরপর বলবো হামারি সাথ হাম উনকে সাথ, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। এবং এই যে বক্তব্য শুভেন্দু অধিকারীর, সেই শুভেন্দু অধিকারীর বক্তব্যকেই এবার পাশে দাঁড়িয়েছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রাহুল বাবু, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের এই বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারীর সাপোর্টে। তিনি বলছেন যে যে কথা শুভেন্দু অধিকারী বলেছেন তা অগণিত বিজেপি কর্মীর হৃদয়ের কথা। না, বিষয় হচ্ছে পার্টি লাইন একটা আর হৃদয় হচ্ছে আরেকটা। যেটা পার্টি সর্বসম্মতভাবে ঠিক করে রাখে সেটাই পার্টির লাইন। আর যে কোনো সংস্থায় যেটা সংস্থার বক্তব্য সেটাই সার্বিকভাবে সকলের বক্তব্য হয়। আলাদা আলাদাভাবে কারো মনের কোনো কথা থাকতেই পারে, সেটা ব্যক্ত করাটাও কোনো অপরাধ নয়। অতএব গণতন্ত্র একেই বলে। আর বিজেপিতে তো কোনো স্বেচ্ছাতন্ত্র চলে না বা একনায়কতন্ত্র চলে না। বিজেপি সত্যিকারের একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে কেউ তার মতকে ব্যক্ত করতেই পারে, কিন্তু সেই মতটা যেটা পার্টির সার্বিকভাবে যতক্ষণ পর্যন্ত স্বীকার না করছে সেটা পার্টির মত হিসাবে ধরা যায় না। কিন্তু দলের মধ্যে এই ধরনের মতানৈক্য বিজেপি কি কিছুটা হলে অস্বস্তিতে পড়ছে না? কোনো অস্বস্তি নেই। তার কারণ হচ্ছে যে বিজেপি একমাত্র প্রকৃত গণতান্ত্রিক দল, যেটা আমি খানিকক্ষণ আগে বললাম। মত প্রকাশের কারো অধিকারকে বিজেপি কোথাও হরণ করেনি, যার জন্যই বিজেপি এমার্জেন্সির বিরুদ্ধে লাগাতার সংগ্রাম করে আসছে। আর এখনো 50 বছর বাদেও এমার্জেন্সিকে স্মরণ করাচ্ছে যাতে গণতন্ত্র অটুট থাকে। সেই জন্য গণতন্ত্রে প্রত্যেকের যে মনোভাব ব্যক্ত করার স্বাধীনতা আছে। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা টেলিফোনে ছিলেন।